এমনি এখন স্ম্যাকডাউনের অবস্থা খারাপ, আর তার মধ্যে রেসেল ভোটসের তরফ থেকে একটা আপডেট এসেছে যেখানে সে বলছে যে নেক্সট ইয়ার মানে 2026-এর 2 জানুয়ারি থেকে স্ম্যাকডাউন আবার 3 ঘন্টার হতে চলেছে। এবার তোমাদের যদি মনে থাকে যে এই বছরের শুরুতেও স্ম্যাকডাউন 3 ঘন্টার হয়েছিল, যেখানে ডাব্লিউডাব্লিউই ফেল করেছিল, ম্যাসিভলি ফেল করেছিল, আর তারপর স্ম্যাকডাউনকে আবার 3 ঘন্টা থেকে কমিয়ে 2 ঘন্টার করে দেওয়া হয়েছিল। কিন্তু এখন এই সময় রিসেন্টলি যেইভাবে স্ম্যাকডাউনের খারাপ হাল চলছে আর যেইভাবে ভিউয়ারশিপ ড্রপ হচ্ছে, সেইটা দেখেই হয়তো ডাব্লিউডাব্লিউ এই ডিসিশনটা নিয়েছে যে যদি স্ম্যাকডাউনকে আবার 2 ঘন্টা থেকে 3 ঘন্টার করে দেওয়া যায় তাহলে অ্যাভারেজ ভিউয়ারশিপ হয়তো কিছুটা বাড়ানো যেতে পারে। কিন্তু 3 ঘন্টার শো হলেও যদি শোয়ের রাইটিং ভালো না হয় আর যদি স্টোরি লাইন ভালো প্রডিউস না করতে পারে ডাব্লিউডাব্লিউই, তাহলে আমার মনে হয় না যে এইবারও স্ম্যাকডাউনকে 3 ঘন্টায় নিয়ে গেলে সেখানে ডাব্লিউডাব্লিউই হিউজ কোনো সাকসেস পাবে বলে। তো স্ম্যাকডাউনের এখন সত্যি একটা বিশাল বড় চেঞ্জ আনা দরকার। তো দেখা যাক সেই চেঞ্জটা ডাব্লিউডাব্লিউ আনতে পারে কি না। কিন্তু বাকি কথা বলা যাক আজকের স্ম্যাকডাউনে কিছু সারপ্রাইজ ছিল, আর বিশাল বড় সারপ্রাইজই ছিল। তো সেটা নিয়ে তো কথা হবে। আর জন সিনার লাস্ট অপোনেন্ট কে হতে পারে সেই নিয়েও টুর্নামেন্ট চলছে, তো সেখানে কে অ্যাডভান্স করলো সেটা নিয়েও কথা হবে। তো ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসের কথা বলা যাক। এবার যেমন আমরা দেখতে পাচ্ছি যে এই বছরের সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসের জন্য একটা সিএম পাঙ্কের টিম তৈরি হচ্ছে আর একটা ভিশনের টিম তৈরি হচ্ছে। এবার ভিশনের টিমে অলরেডি তো ব্রন ব্রিকার, ব্রনসন রিড ছিলই, আর তাদের সাথে লোগান পল যোগ দিয়ে দিয়েছিল। কিন্তু ওই দিক থেকে আজকে আমরা দেখতে পাই যে সিএম পাঙ্কের টিমেও একজন নতুন মেম্বার অ্যাড হয়, আর এটা আর কেউ না, এটা হলো আমাদের জিমি উসো। কারণ জিমি উসো জানায় যে সে সিএম পাঙ্কের সাথে কথা বলে নিয়েছে আর এখন সেও আর কি সার্ভাইভার সিরিজ ওভার গেমসে অ্যাড হয়ে গেছে। তাছাড়া আজকে স্ম্যাকডাউনে আমরা দেখতে পাই যে যখন ব্যাক স্টেজে সিএম পাঙ্ক বলছি, আমাদের পল হেমন আর ব্রনসন রিড ছিল, তো সেখানে কোডি রোডসও চলে আসে। আর সেখানে কাইন্ড অফ ব্রনসন রিড কোডি রোডসকে চ্যালেঞ্জ করে দেয়, আর কোডি রোডস তো সবার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে একদম ওস্তাদ। তো কোডি রোডস আমাদের ব্রনসন রিডের চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্টও করে নেয়, এমনকি তাকে একটা টাইটেল অপরচুনিটিও দিয়ে দেয়। তো সেখানেই আর কি জিমি উসো বলতে এসেছিল যে আজকে সে তার রিং সাইডেও থাকবে, আর সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসেও আর কি সে তাকে হেল্প করবে। রিং সাইডে থাকবে মানে তার ব্যাকআপে থাকবে আর কি, একদম ডিরেক্ট রিং সাইডেই থাকবে না, মানে তাকে হেল্প করবে যদি ভিশন কোনোভাবে ইন্টারফেয়ার করার চেষ্টা করে। তাছাড়া সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসেও জিমিউসে অ্যাড হয়ে যাচ্ছে। এবার জিমিউসের অ্যাড হওয়ায় আমার মন কেন দুঃখে ভরে গেছে তার কারণ হচ্ছে জিমিউসে অ্যাড হয়ে গেল মানে টিমে অলরেডি 4 জন হয়ে গেল। এবার বাকি থাকলো আর একটা স্পট। এবার এই একটা স্পটে সম্ভবত রোমান রিংসই আসবে। তার মানে সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসে আমরা জন সিনাকে ওয়ার গেমসের অংশ হতে দেখতে পাবো না। তার মানে হচ্ছে জন সিনা তার কেরিয়ারে কোনো ওয়ার গেমস ম্যাচেই পার্টিসিপেট করলো না। এবার জন সিনা যখন তার কেরিয়ারে সবই করছে, তখন একটা না হয় ওয়ার গেমস ম্যাচেই পার্টিসিপেট করিয়ে দিত মানে ডাব্লিউডাব্লিউই জন সিনাকে, কিন্তু আলটিমেটলি সেটা করলো না জন সিনাকে। তার মানে আমরা ওয়ার গেমস ম্যাচে অন্তত দেখতে পাচ্ছি না, এটা প্রায় প্রায় কনফার্ম। আর ওই দিক থেকে যদি আরেকটা মেম্বার মানে দরকার হয়ে থাকে হিল টিমের, তাহলে সেটা সম্ভবত ব্রক লেসনারই হতে পারে। সেটা হয়তো আমরা ডিরেক্ট সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসের দিনে গিয়ে জানতে পারবো। কিন্তু যারা আমার এই চ্যানেলটার রেগুলার ভিউয়ার তারা জানো যে কিছুদিন আগে আমি সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসের জন্য আমার একটা প্রেডিকশন ভিডিও বানিয়েছিলাম, যেখানে আমি বলেছিলাম যে কোন কোন টিম এই ওয়ার গেমসে অংশগ্রহণ করতে পারে। তার মধ্যে আমরা যদি হিল টিমটার দিকে দেখি, সেই হিল টিমটা প্রায় প্রায় সেমই থাকছে যদি ব্রক লেসনার অ্যাড হয়ে যায়। শুধুমাত্র সেথ রলেন্স যেহেতু ইনজিওর্ড, সেথ রলেন্সের জায়গায় লোগান পল এসেছে। কিন্তু ফেস টিমটার কথা যদি বলা হয়, ফেস টিমটাও প্রায় প্রায় সেমই ছিল, কারণ 3 জন তো একই আছে, কোডি রোডস, সিএম পাঙ্ক আর সম্ভবত রোমান রিংসও অ্যাড হয়েই যাবে। কিন্তু জন সিনা আর র্যান্ডি অর্টনের জায়গায় এখানে ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালি উসোসদেরকে অ্যাড করিয়েছে। মানে স্টার পাওয়ার কতটা বড় করা যেতে পারতো, কিন্তু সেখানে ডাব্লিউডাব্লিউ আবার স্টার পাওয়ারকে কমিয়ে উসোসদের দিকেই গেছে। তো এইখানেই খারাপ লাগে। তো দেখা যাক এই বছরের ওয়ার গেমস কেমন কাটে। কিন্তু ওয়ার গেমসের কথা থেকে সরে এবার যদি জন সিনার কথায় আসা যায়, জন সিনা ওয়ার গেমসের অংশ তো হচ্ছে না, কিন্তু জন সিনাকে কে রিটায়ার করবে সেই নিয়ে যে টুর্নামেন্ট চলছিল, সেখানে আজকে আমরা দুটো কোয়ালিফিকেশন ম্যাচ দেখতে পাই,
যেখানে প্রথম ম্যাচে আমরা দেখতে পাই যে জেউসো আর মিজের মধ্যে ম্যাচ হয়। এবার দ্য মিজ এই ম্যাচে ভালো পারফর্ম করেছে, সে তো জন সিনার কিছু মুভও মানে জেউসোর উপর অ্যাপ্লাই করেছিল, কিন্তু আলটিমেটলি জেউসোকে এই মুহূর্তে হারানো খুব কঠিন ব্যাপার। আর জেউসো এই ম্যাচে মিজকে হারিয়ে দিয়ে এই টুর্নামেন্টে অ্যাডভান্স করে গেছে। কিন্তু নেক্সট ম্যাচটা ইন্টারেস্টিং ছিল, কারণ এলএ নাইটের অপোনেন্ট কী হবে সেটা এলএ নাইট নিজেও জানতো না। আর এইখানে অ্যাকচুয়ালি ডাব্লিউডাব্লিউ আমাদের সারপ্রাইজ করেছে, আর এলএ নাইটের অপোনেন্ট হয়ে বেরিয়ে এসেছে জ্যাক রাইডার। আর জ্যাক রাইডার এমন একটা সুপারস্টার যে মানে এতদিন যখন ডাব্লিউডাব্লিউ এর বাইরে ছিল, ইন্ডিপেন্ডেন্ট সার্কিটে রেসলিং করছিল, তখন থেকেই সে তার বিভিন্ন ইন্টারভিউ আর বিভিন্ন মানে কথোপকথনের মাধ্যমে এটা জানান দিত যে সে অ্যাকচুয়ালি ডাব্লিউডাব্লিউতে ফিরে আসতে চায়। সে ডাব্লিউডাব্লিউর কাছে অনেকবার রিকোয়েস্টও করেছিল তাকে সাইন করে নেওয়ার জন্য, কিন্তু এতদিন ডাব্লিউডাব্লিউ তাকে সাইন করেনি। কিন্তু ফাইনালি জ্যাক রাইডারকে ডাব্লিউডাব্লিউ সাইন করে নিয়েছে। এবার ইন্ডিপেন্ডেন্ট সার্কিটে তাকে ম্যাট কার্ডোনা নামে জানা যেত, যেখানে সে নিজের নাম বানানোরও চেষ্টা করেছে। যেইভাবে সে ডাব্লিউডাব্লিউ থেকে বেরিয়েছিল তার তুলনায় সে আরও বেটার রেসলার বা বেটার সুপারস্টার হয়ে গেছে অলরেডি। এবার সে ডাব্লিউডাব্লিউতে আবার জ্যাক রাইডার নামেই ফিরে এসেছে। আর সে যে অফিসিয়ালি ডাব্লিউডাব্লিউতে ফিরে এসেছে তার প্রমাণ হিসেবে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাতে পারি, যে ডাব্লিউডাব্লিউ শপে জ্যাক রাইডারের অফিসিয়াল মার্চেন্ডাইজও বিক্রি হওয়া শুরু হয়ে গেছে। ট্রিপল এইচের সাথে তার ফটোও চলে এসেছে, এমনকি তার যে ওয়াইফ মানে চেলসি গ্রিন, সেও এখন ডাব্লিউডাব্লিউতে কাজ করছে, তার সাথেও তার একটা ফটো এসে গেছে। মানে এখন আমরা বলতে পারি হাজব্যান্ড আর ওয়াইফ একই কোম্পানিতে কাজ করছে। কিন্তু যাই হোক না কেন, আজকে তার অপোনেন্ট ছিল এলএ নাইট। আর আজকে তো এই ম্যাচে পুরো 50-50 চান্স ছিল যে এলএ নাইটও জিততে পারে, আর জ্যাক রাইডারের যেহেতু রিটার্ন হয়েছে তাই জ্যাক রাইডারও জিততে পারে। কিন্তু ডাব্লিউডাব্লিউ এলএ নাইটের সাথেই গেছে। আমি বলবো এটা একটা ঠিক মুভ ছিল, কারণ এলএ নাইটের এই ভিক্টরিটা দরকার ছিল। আর এলএ নাইট এই ম্যাচে জ্যাক রাইডারকে হারিয়ে দিয়ে এই টুর্নামেন্টে অ্যাডভান্স করে গেছে। কিন্তু যেমন বললাম, জ্যাক রাইডারের এটা তো সবে শুরু, আর ডাব্লিউডাব্লিউ যখন তাকে আবার রিসাইন করে নিয়েছে তখন আশা করা যায় তার সাথে ডাব্লিউডাব্লিউ বেটার কিছু করবে, যদিও এখনও তার আগেও অনেকে লাইনে দাঁড়িয়ে আছে যাদের সাথে বেটার হওয়া বাকি। সেটা এলএ নাইটের থেকে ভালো আর কেই বুঝবে। তাই যাই হোক, এলএ নাইট আজকে এই টুর্নামেন্টে অ্যাডভান্স করে গেছে। আর যদি সার্ভাইভার সিরিজের এই ওয়ার গেমস বাদে আর একটা 5-on-5 ট্রেডিশনাল এলিমিনেশন ম্যাচের কথা বলা হয়, এলিমিনেশন চেম্বার বলতে যাচ্ছিলাম আমি, এলিমিনেশন ম্যাচের কথা বলা হয়, সেটা তো সার্ভাইভার সিরিজে করানো ডাব্লিউডাব্লিউ বন্ধই করে দিয়েছে। এই বছরও সার্ভাইভার সিরিজে হবে না। কিন্তু সার্ভাইভার সিরিজের আগে যে স্ম্যাকডাউনের এপিসোডটা হতে চলেছে, সেখানে আজকে নিকলডিস বলেছে যে একটা 5-on-5 ট্রেডিশনাল সার্ভাইভার সিরিজ ট্যাগ টিম ম্যাচ হবে। আর সেই ম্যাচটা হবে, একদিকে থাকবে আমাদের সোলো সিকোয়া আর তার এমএফটি, আর একদিকে থাকবে স্যামি জেনের টিম, যেই টিমে আছে স্যামি জেন, মটর সিটি মেশিন গানস, রে ফিনিক্স আর শিনসুকে নাকামুরা। তো এদের মধ্যে 5-on-5 ট্রেডিশনাল সার্ভাইভার সিরিজ ট্যাগ টিম ম্যাচও আমরা সার্ভাইভার সিরিজের আগের স্ম্যাকডাউনের এপিসোডে দেখতে পাবো। কিন্তু তোমাদের মধ্যে যাদের যাদের মনে হচ্ছে যে এই ম্যাচটা তো না হয় হবে, কিন্তু এমএফটি আর ওই দিক থেকে আমাদের আঙ্কেল হাউডি আর হোয়াইট সিক্সের স্টোরি লাইনের কী হলো, তো ডাব্লিউডাব্লিউ সেই স্টোরিটাকেও কন্টিনিউ করছে। কারণ যখন আর কি নিকলডিস এই কথাটা সোলো সিকোয়াকে জানাচ্ছিল যে তাদের মধ্যে একটা সার্ভাইভার সিরিজ ট্র্যাডিশনাল 5-on-5 ম্যাচ হতে চলেছে, এলিমিনেশন ম্যাচ, তো সেখানে আমরা দেখতে পাই যে সোলো সিকোয়া যখন সেখান থেকে চলে যায়, তো তখন তাকে পেছন থেকে সম্ভবত আমাদের আঙ্কেল হাউডিই দেখছিল। তো হোয়াইট সিক্সের স্টোরিটাকেও সাথে সাথে ডাব্লিউডাব্লিউ কন্টিনিউ করছে, কিন্তু এই মুহূর্তে হোয়াইট সিক্সের পুরো ডিরেক্ট কোনো ইনভলভমেন্ট আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু এইটুকু ডাব্লিউডাব্লিউ আমাদের অ্যাসিওর করছে যে এই স্টোরিটা কোনোভাবে শেষ হয়ে যায়নি বা মাঝপথে থেমে যায়নি। এখনও ডাব্লিউডাব্লিউ হোয়াইট সিক্স ভার্সেস সোলো সিকোয়া আর তার এমএফটিদের স্টোরি লাইনটার দিকেই আগে এগাবে ভবিষ্যতে। তো যেটা একদিকে ভালো জিনিস, কারণ এই স্টোরিটা পুরো মানে মাঝপথে বন্ধ করে দিলে সেটা দেখতে অদ্ভুতই লাগতো। এবার পুরো ভিডিওতে যখন ওয়ার গেমস ম্যাচের কথা হলো, তখন এই বছরে মেয়েদের ওয়ার গেমস ম্যাচের কথাও একটু বলা যাক, যেখানে আমরা স্ম্যাকডাউনের শুরুতেই দেখেছিলাম যে রিয়া রিপ্লি আর ইয়ো স্কাই চলে এসেছিল, আর সেখানে তারা ইন্ট্রোডিউস করেছিল শার্লেট ফ্লেয়ার আর অ্যালেক্সা ব্লিসকে, কারণ তারা একই টিমে আছে। কিন্তু অ্যালেক্সা ব্লিস যদিও তাদের টিমে অংশগ্রহণ করতে রাজি, আর অ্যালেক্সা ব্লিস চায় যে যেই ওয়ারটা আসুকা তার টিম শুরু করেছে সেটাকে তারা শেষ করবে, কিন্তু শার্লেট ফ্লেয়ারের একটু অমত আছে। কারণ শার্লেট ফ্লেয়ার বলে হতে পারে যে এখন তাদের এনিমি সেম, কিন্তু তাই বলে সে তার আর রিয়া রিপ্লির মধ্যে যে ফিউডটা চলছিল বা তাদের মধ্যে যে হিস্ট্রিটা আছে সেটাকে কখনো ভুলে যেতে পারে না। আর শার্লেট যেমন রিয়া রিপ্লিকে বিশ্বাস করে না, তেমন হয়তো রিয়া রিপ্লিও শার্লেটকে বিশ্বাস করে না। তাই শার্লেট এই ওয়ার গেমস ম্যাচের এই টিমের অংশ হতে চায় না বা পার্টিসিপেট করতে চায় না। কিন্তু যেহেতু অ্যালেক্সা ব্লিস তার বন্ধু, তাই সে অ্যালেক্সা ব্লিসকে বলে যে তুই চাইলে অবশ্যই অংশগ্রহণ করতে পারিস, আমি তোকে বিশ্বাস করি, তুই আমার বন্ধু, কিন্তু রিয়া রিপ্লির সাথে আমার মনে হয় না যে আমার ইকুয়েশন মানে ঠিক বসবে বলে, তাই আমি অন্তত এই মানে টিম থেকে বেরিয়ে যাচ্ছি বলে শার্লেট ফ্লেয়ার অ্যাকচুয়ালি টিম থেকে বেরিয়ে গেছে আপাতত। এবার দেখে তো মনে হচ্ছে অবশেষে শার্লেট আবার মানে জয়েন করেই নেবে, কারণ ব্যাক স্টেজে আমরা দেখেছিলাম যে যেহেতু তাদের টিমে একজন মেম্বার কম হয়ে গেছিলো,
তো আসুকার টিম এসে মানে নায়া জ্যাক্স ওরা সব এসে আর কি এই টিমটাকে ব্যাকস্টেজে অ্যাটাকও করে দিয়েছিল। তো এই সব দেখে আমার মনে হয় আলটিমেটলি শার্লেটের মন গলেই যাবে আর শার্লেট তাদের টিমকে জয়েন করে নেবে। কিন্তু যদি একান্ত সেটা না হয় তাহলে এখানেও হয়তো ডাব্লিউডাব্লিউ কোনো একটা সারপ্রাইজ প্ল্যান করছে, সম্ভবত এজেলি বা এরকম টাইপের কেউ এই টিমে মানে অংশগ্রহণ করতে পারে আলটিমেটলি। তো এরকম কিছু একটা আমরা দেখতে পেতে পারি। কিন্তু যাই হোক না কেন, ওমেন্স ওয়ার গেমস ম্যাচ নিয়েও ডাব্লিউডাব্লিউ কিছুটা ইন্টারেস্ট ক্রিয়েট করার চেষ্টা করছে, এটা দেখে ভালো লাগলো। তো এই ছিল আজকে স্ম্যাকডাউনের এপিসোড। আর বাকি যা হয়েছে সেটা এমন কিছু ইম্পর্টেন্ট না, কারণ একদিকে আমাদের ইউনাইটেড স্টেটস ওপেন চ্যালেঞ্জ যে কী হচ্ছে যেখানে সেরকম আমার কোনো ইন্টারেস্ট লাগছে না। আজকেও আমাদের ইলিয়া ড্র্যাগনুপ অ্যাক্সিয়ামের এগেনস্টে তার টাইটেল ডিফেন্ড করে নিয়েছে, যেটা আমার মনে হয় না খুব একটা বড় ব্যাপার বলে। তো এইসব নিয়ে কথা না বলাই ভালো। কিন্তু হ্যাঁ, যেইভাবে আজকে জ্যাক রাইডারের রিটার্ন হয়েছে, নেক্সট উইকের যে রটা হতে চলেছে সেখানেও সোলো সিকোয়ার এগেনস্টে কে আসবে সেটা নিয়ে ডাব্লিউডাব্লিউ এখনও কিছু জানেনি। কিন্তু এই টাইপের যদি সারপ্রাইজ ডাব্লিউডাব্লিউ স্ম্যাকডাউনে দিতে পারে তাহলে র থেকেও আমার আশা আছে যে ইন্টারেস্টিং কেউই বেরিয়ে আসবে মানে সোলো সিকোয়ার অপোনেন্ট হিসেবে। তো দেখা যাক সেটা কে হতে পারে, তো সেটা আমরা র থেকেই জানতে পারবো। কিন্তু আপাতত স্ম্যাকডাউন তোমাদের কেমন লেগেছে আর জন সিনার ফাইনাল অপোনেন্ট তোমাদের মতে কে হতে পারে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর কমেন্ট বক্সে কমেন্ট করার সময় কমেন্ট বক্সটাকে একটু সোয়াইপ করবে বা সরাবে, তাহলে একটা হাইপ বাটন পাবে, সেটাকে প্লিজ ক্লিক করে দিও, তাহলে এই ভিডিওটাও একটু হাইপ হয়ে যাবে আর আমার চ্যানেলেরও সুবিধা হবে। আর যেমন যেমন আমি তোমাদের বলেছি যে এই বছরের শেষে আমি 20,000 সাবস্ক্রাইবার্সের একটা টার্গেট রেখেছি, যেটা পুরো হবে বলে এই মুহূর্তে আমার মনে হচ্ছে না। কিন্তু হ্যাঁ, তোমাদের হাতে আছে সব কিছু, তোমরা যদি চাও সেটা অবশ্যই কমপ্লিট করতে পারো। তো প্লিজ চ্যানেলটায় যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে যেতে ভুলো না। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।